নমস্কার সবাইকে। দুদিন আগেই শুনেছিলেন হয়তো আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পাকিস্তানের সিন্ধের কথা তুলেছিলেন। হতেই পারে সিন্ধ হয়তো ভবিষ্যতে ভারতের সাথে আবার জুড়ে গেল। মনে হচ্ছে সেটারই প্রতিক্রিয়া এখন পাকিস্তানের হয়ে চীন দেওয়া শুরু করে দিয়েছে। বা হতে পারে ভারত আর আমেরিকার মধ্যে ট্রেড ডিল আর বেশি দিন বাকি নেই, দিয়ে সেই কারণেই চীন বিরক্ত হয়ে আবার সেই ভারতের অরুণাচল প্রদেশের পেছনে পড়ে গেছে। না হওয়ার কিচ্ছু নেই, যা হচ্ছে সেটা দেখে এটাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রেমা ওয়াংজম থংডক ভারতের অরুণাচল প্রদেশের একজন নাগরিক, কাজের কারণে ইউকেতে থাকেন। রিসেন্টলি সে ইউকে থেকে একটা ফ্লাইট বুক করেছিল জাপানের উদ্দেশ্যে। ফ্লাইটের পথ ছিল ইউকে থেকে চীন, চীন থেকে আবার জাপান। বাট চীনে ল্যান্ড করতেই চীনের অফিসিয়ালরা তাকে ডিটেন করে নিয়েছিল। 18 ঘন্টা ধরে তাকে অপমান করা হয়, সময় নষ্ট করা হয়, বিরক্ত করা হয়, হয়রান করা হয়, শুধুমাত্র তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল বলে। চাইনিজ অফিসিয়ালদের বক্তব্য ছিল যে অরুণাচল প্রদেশ হলো চীনের পার্ট, তাই ইন্ডিয়ান পাসপোর্টের চীনে কোনো ভ্যালিডেশন নেই। উপহাসও করছিল যে সেও হলো একজন চাইনিজ, সো চাইনিজ পাসপোর্টের জন্যই তার অ্যাপ্লাই করা উচিত। এইভাবে 18 ঘন্টা ধরে টোটাল তাকে হয়রান করা হয়েছে। চীনে ভারতের এম্বাসি, ভারতের অফিসিয়ালরা ব্যাপারটা জানতে পেরেই ইন্টারভিন করে, দিয়ে তারপর তাকে ছাড়া হয়। এরপর পরপর কতগুলো কড়া জবাবও দেওয়া হয় চীনকে। এক তো চীনে ভারতের যে এমবেসি, সেখান থেকে ডাইরেক্ট মেসেজ যায় বেজিংয়ে, আর ভারতের যে চীনের এমবেসি আছে সেখানেও কড়া বার্তা পাঠানো হয়। মনে করানো হয় যে অরুণাচল প্রদেশ চিরকালই ভারতের পার্ট, অরুণাচলের নাগরিকরা ভারতের পাসপোর্টই ইউজ করবে। বরং এটা করে চীন পরপর 3টে রুলকে ভায়োলেট করে ফেলেছে, দুটো ইন্টারন্যাশনাল আর একটা বাইল্যাটারাল। ইন্টারন্যাশনাল হলো শিকাগো আর মন্ট্রিয়াল কনভেনশনস, বাইল্যাটারাল হলো ভারতের সাথে হওয়া রিসেন্টলি সিভিল এভিয়েশন নিয়ে ডিল। 24 ঘন্টার জন্য চীন নিজেই অ্যাপ্রুভ করেছে ভিজিট ফ্রি ট্রানজিট। ভিসা ফ্রি ট্রানজিট মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় প্লেন যদি মাঝে চীনে ল্যান্ড করে, তাহলে 24 ঘন্টা অবধি তাকে কোনো ভিসা নিয়ে ভাবতে হবে না। এদিকে চীন সেখানে শুরুতেই একজন ভারতীয় নাগরিককে ডিটেন করে নিয়েছিল। তার উপর ভারত আর চীনের সরকার এখন সম্পর্ককে ঠিক করার চেষ্টা করছে। সেরকম একটা সময় এই সব কিছুর মানেটা কি? এনিওয়েজ, ব্যাপারটা এখানেও শেষ হয়নি। এই ব্যাপারটাকে মিডিয়া আবার তোলে চাইনিজ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের স্পোকস পার্সন মাও নিং এর কাছে। মাও নিং উল্টে বলেন অরুণাচল প্রদেশ বলে অ্যাকচুয়ালি কোনো স্থানই নেই, জায়গাটার নাম হচ্ছে জ্যাংনান। ইলিগালি ভারত নাকি সোকল্ড অরুণাচল প্রদেশকে অকুপাই করে বসে আছে। ঠিকই শুনেছেন, এক্স্যাক্টলি এইগুলোই হলো চাইনিজ স্পোকস পার্সনের বলা কথা। মানে বুঝতেই পারছেন কিভাবে অ্যাকচুয়ালি এখানে ভারতকে পোক করা হয়েছে। আবার চীন সেই নিজের ফর্মে চলে এসেছে। যাই হোক, এখানে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে চীন হঠাৎ করে এখন আবার এই জিনিসগুলোকে কেন শুরু করলো। দিব্যি তো ভারতের সাথে ধীরে ধীরে সবকিছু ঠিক হচ্ছিল। অ্যাকচুয়ালি এর পেছনে পসিবলি দুটো কারণ হতে পারে। এক হলো রিসেন্টলি শ্রী রাজনাথ সিং এর দেওয়া মন্তব্য, আর দ্বিতীয় হলো ইউএস এর সাথে পসিবল ট্রেড ডিল। রিসেন্টলি রাজনাথ সিং সিন্ধ প্রভিন্সকে নিয়ে যা যা বলেছেন, তাতে করে এই মুহূর্তে পাকিস্তান বেশ অনেকটাই ভীত। পাকিস্তান নিজেও একটা অফিসিয়ালি রেসপন্স দিয়েছে, আর সাথে করে হতে পারে চীনের কাছেও কান্নাকাটি করায় চীনও এই কাজগুলোকে করা শুরু করে দিয়েছে। প্লাস চীনের নিজেরও জিওপলিটিক্যাল একটা ইন্টারেস্ট আছে। হতেই পারে ভারত যেহেতু পাকিস্তানের ওপরে পসিবলি কোনো স্টেপ নিতে পারে, তাই পূর্ব দিক থেকেও আরও একটা ফ্রন্ট ওপেন করে দেওয়ার ইন্ডিকেশন দিয়ে ভারতকে আটকে দেওয়ার চেষ্টা। আবার হতেও পারে ভারত আর ইউএস এর মধ্যে পসিবল আপকামিং ট্রেড ডিলটা নিয়ে চীন বেশ অনেকটা বিরক্ত, মেবি একটু ইরিটেটেড ফিল করছে। অ্যাকচুয়ালি রিসেন্ট সময় দেখেছেন ট্রাম্প পরপর কিছু ডিল সাইন করে যাচ্ছেন ভারতের সাথে, কখনো ডিফেন্স ডিল তো কখনো এলপিজি, সয়াবিন, কর্ন ইত্যাদি অনেক কিছু নিয়ে অনেক রিপোর্ট সামনে আসছে। 50% ট্যারিফ যে লাগানো ছিল, অনেকগুলো প্রোডাক্টের থেকে সেই ট্যারিফকে উঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প নিজেই এখন অনেক কিছু থেকে টাকও করেছেন, ডোমেস্টিকভাবে অনেকটা প্রেসারে পড়ে গেছেন বলে। ক্লিয়ার সবাই ফিল করতে পারছে যে একটা প্রপার ট্রেড ডিল আর বেশি দিন বাকি নেই। আর সম্ভবত চীনও এই জিনিসটাকে সেন্স করে ফেলেছে, আর তার জন্যই হঠাৎ করে আবার সেই অ্যাডভার্সারির মতন বিহেভিয়ার। নাও পসিবলি এখানে আরও একটা অ্যাঙ্গেল আছে। ভারতের রিসেন্ট টাইমে দেখেছেন কিভাবে মাওবাদীদের সংখ্যা কমানো হচ্ছে, যার ফলে চীন বড় একটা লেভারেজ হারিয়ে ফেলছে ভারতের ওপরে। পসিবলি সেই কারণেও এই এত ইরিটেশন। যাই হোক, এবার আসা যাক আসল গল্পে। চীন যেই কাজগুলো করেছে, যা যা বলেছে, তার বদলে ভারত এখন কি কি স্টেপস নিতে পারে।
অ্যাকচুয়ালি অরুণাচল ওয়ার্ল্ডে একমাত্র রিজন না যেটাকে চীন নিজের বলে ক্লেম করে। আকসাই চীনও আছে, তাইওয়ানও আছে, ভুটানের দোকলাম আছে, নেপালের হুমলা আছে, এরকম আরো কত কিছু। নিজেই অ্যাকচুয়ালি ইল্লিগালি অকুপাই করে বসে আছে সিজাং মানে তিব্বত, সিনজিয়াং মানে ইস্ট তুর্কেস্তান, ইনার মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, এরকম আরো অনেক কিছু। এগুলোর মধ্যে এই মুহূর্তে সব থেকে উইকেস্ট পয়েন্টগুলো হলো তাইওয়ান আর তিবেত, আর দুটোরই কার্ড ভারতের হাতে আছে। ভারতের সাথে তাইওয়ানের সম্পর্ক ভালো। চীনের সোকল্ড ওয়ান চাইনা পলিসিকে ভারত সিম্পলি জাস্ট রিভোক করে দিতে পারে। ভারত তাইওয়ানকে চীনের পার্ট হিসাবে আর মানলই না, করতেই পারে ভারত এটা, বিশেষ করে ওপেনলি চীনের এখন সোকল্ড অরুণাচল প্রদেশ বলার পরে। এই একটা স্টেপই এনাফ হবে চীনকে র্যাটেল করে দেওয়ার জন্য। তার উপর তো আবার তিবেত কার্ড। দালাই লামা রিসেন্টলি বলেছিলেন তার উত্তরাধিকারী চীনে আর জন্মাবে না, তিনি চীনে পুনর্জন্ম নেবেন না। সিম্পলি যদি বলা হয়, তিনি ডিসাইড করে দিয়েছেন যে নেক্সট দালাই লামা চীনের বাইরে থেকে সিলেক্ট হবে, সেটা ভারতও হতে পারে। চীনে জন্মানো কাউকে দালাই লামা মানা হবে না, পাঞ্চেল লামার ক্ষেত্রে যেটা হয়েছিল। এগুলো শুনে সেই সময়ও চীন বেশ ইরিটেট হয়েছিল। নাও এবার ভাবুন, ভারত যদি প্রপারলি তিব্বতের ব্যাপারটা এবার ওপেনলি ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে রাখা শুরু করে দেয়, ভারতের লিডার্সরাও যদি বলা শুরু করে যে তিব্বত হলো ইলিগালি অকুপাইড বাই চায়না। চিরকালই ভারত তিব্বতের সাথে বর্ডার শেয়ার করে এসেছে, সোকল জিজাং নামে কোনো জায়গাই নেই। ভাবুন কি অবস্থা হবে তখন চীনের, ইরিটেশনের লেভেল কোথায় পৌঁছে যাবে। এনিওয়েজ, ভারতের এমইএ রণধীর জয়সওয়ালও এই পুরো ঘটনাটা নিয়ে একটা অফিসিয়াল জবাবও জারি করেছেন, চীনের তরফ থেকে যে সোকল্ড অরুণাচল প্রদেশ বলা হয়েছে তারপরে ক্লিয়ার কড়াভাবে রিপ্লাই দিয়েছেন যে অরুণাচল প্রদেশ হলো ভারতের ইন্টারনাল আর অবিচ্ছেদ্য অংশ, আর চিরকালই ভারতের থাকবে। যতই চীন তাতে ডিনাই করুক না কেন, রিয়ালিটি তাতে এক বিন্দুও চেঞ্জ হবে না। অরুণাচল প্রদেশের নাগরিকরা ভারতের পাসপোর্টই ক্যারি করবে। বাকি যেগুলোকে আমি আপনাকে আগেই বলেছি সেগুলোকেই তিনি আবার অফিসিয়ালভাবে বলেছেন। এরপর দেখা যাক জলটা আর কতদূর এগোয়। মনে হয় না ভারতের লিডারশিপ এইবার আর এই ব্যাপারটাকে ইজিলি যেতে দেবে।